এবার সোনার দ্বীপ খুঁজে পেলেন মৎস্যজীবীরা। এ দ্বীপ রূপকথার গল্পকেও হার মানিয়ে দেবে। এই আধুনিক বিজ্ঞানের যুগে এসেও সোনা দিয়ে মোড়া একটি আস্ত দ্বীপ এতদিন সকলের চোখের আড়ালেই ছিল। দ্বীপটিকে সোনা দিয়ে মোড়া বলার কারণ এই দ্বীপে চলাফেরা করলেও নাকি মিলতে পারে মহামূল্যবান সোনা, তাই দ্বীপের নাম রাখা হয়েছে সোনার দ্বীপ। এতদিন এই দ্বীপের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন আধুনিক প্রত্নতত্ত্ববিদরা। শুধু ইতিহাসের পাতায় উল্লেখ ছিল দ্বীপটির কথা, কিন্তু কেউ কখনো খোঁজ পায়নি এই দ্বীপের। তবে এর আগে দ্বীপটির অস্তিত্বের আভাস মিললেও ঠিক কোথায় তাকে পাওয়া যাবে তা বুঝে উঠতে পারছিলেন না কেউই। গবেষকরা দীর্ঘদিন গবেষণা করে জানিয়েছিলেন দ্বীপটি গুপ্তধনে ভরা, তাই একের পর এক অনুসন্ধান চলেছে এই দ্বীপটি আবিষ্কারের। তবে কেউই পারেননি দ্বীপটি খুঁজে বের করতে। দর্শক, কি মনে হয় আপনার, দ্বীপটি কোথায় অবস্থিত? তা অবশ্যই ভিডিওটি দেখার আগে কমেন্ট করে জানিয়ে দিন। শেষমেশ বিজ্ঞানীদের কাছে আবিষ্কার হয়ে গেল দ্বীপটি, তাও আবার স্থানীয় জেলেরা দ্বীপটিকে খুঁজে বের করেছে। ইন্দোনেশিয়ার মুসি নদীর মাঝে সোনায় মোড়ানো রূপকথার দ্বীপের সন্ধান পায় সেখানকার একদল মৎস্যজীবী। এর আগে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানোর পরও এই দ্বীপের খোঁজ পাওয়া যায়নি। তবে হঠাৎ করেই স্থানীয় জেলেদের চোখে পড়ে এই দ্বীপটি। ইতিহাসবিদরা জানিয়েছেন দ্বীপটি শ্রী বিজয় সভ্যতার অংশ। 7 থেকে 1300 শতক পর্যন্ত দাপিয়ে রাজত্ব করেছিল এই সভ্যতা। তবে অদ্ভুত কোন রহস্যের কারণে ইতিহাসের পাতা থেকে মুছে যায় শ্রী বিজয় সভ্যতা। একসময় সভ্যতা চারপাশে পানিতে পরিপূর্ণ ছিল, তাই একে ওয়াটার ওয়ার্ল্ড হিসেবে অভিহিত করা হতো। পানিতে পরিপূর্ণ থাকার কারণে এখানকার বাসিন্দারা নৌকার উপর ঘর বানিয়ে থাকতেন। সভ্যতার বিলুপ্তির সঙ্গে সঙ্গে নৌকায় বারণ, ঘর, মন্দির, প্রাসাদ সবকিছুই ডুবে যায় ধীরে ধীরে। এই সাম্রাজ্যে সেনাবাহিনী ছিল 20,000-এরও বেশি। এছাড়াও বৌদ্ধ সন্ন্যাসীর সংখ্যাও খুব কম ছিল না। বহু আগেই প্রত্নতাত্ত্বিক এ ধরনের একটি সভ্যতার আভাস পেয়েছিলেন, কিন্তু তার হদিশ পাওয়া যাচ্ছিল না। তবে গত 5 বছরে ইন্দোনেশিয়া নদীর আশেপাশে কিছু কিছু প্রাচীন মুদ্রা, সোনার গহনা ও বুদ্ধ মূর্তির খোঁজ পাওয়া যাচ্ছিল। আর সেগুলোর মাধ্যমে প্রত্নতাত্ত্বিকরা শ্রী বিজয় সভ্যতার ব্যাপারে নিশ্চিত হন যে এই এলাকাতেই সভ্যতাটি ছিল। তবে তখনও কেউ দ্বীপটি খুঁজে পায়নি, বরং সেখানকার স্থানীয় মৎস্যজীবীদের অনুসন্ধানের ফলে এতদিন পরে সে দ্বীপটি পাওয়া গেছে। এই দ্বীপ এতদিন চোখের আড়ালেই ছিল বলে মনে করা হয়। নদীর বুকে চর জেগে উঠতেই এই দ্বীপের খোঁজ মেলে। তবে শুধু এই নয়, বিশেষজ্ঞদের মতে শ্রী বিজয় সাম্রাজ্যের বিপুল ঐশ্বর্যের কাছে এই খোঁজ হিমশৈলের মাত্র। এই দ্বীপ ছাড়াও আরও সম্পদের খোঁজ শুরু হয়েছে ইতিমধ্যে। সেই সভ্যতার সময়ের তুলনায় অনেক এগিয়ে ছিল। তাদের ব্যবহার্য বাসনপত্র ও ভাস্কর্য দেখে এ ব্যাপারে ধারণা পাওয়া গেছে। অনেকে বলছেন ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির কারণে শ্রী বিজয় সভ্যতা ধ্বংস হয়েছিল। আবার অনেকে মনে করেন মুসি নদীর ভয়ঙ্কর বন্যার বিলুপ্তির কারণ এই সভ্যতা। তবে যেটাই হোক না কেন, শেষমেশ খোঁজ পাওয়া গেছে সোনায় মোড়া দ্বীপটির।